বাংলার আকাশ রাখিব মুক্ত এই স্লোগানে সর্বদা উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনী। স্লোগানের মতো দেশের অবদানেও কাজ করে যাচ্ছে বাহিনীটি। বৃহস্পতিবার সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনীর ৮৪তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি ২০২৪ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এদিনে ৮৪তম রাষ্ট্রপতি কুচকাওয়াজে নতুন করে যুক্ত হল ৫৯ জন আকাশ প্রহরী। বেজ পরিধানের মাধ্যমে নতুন ক্যাডেট অফিসারদের সংবর্ধনা জানান বিমান বাহিনীর প্রধান। কমিশন প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করেন নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মূলত সোর্ড অফ অনার আমাদের সকলের জন্য একটি গৌরবের প্রতীক এবং সম্মানের প্রতীক। এই সোর্ড অফ অনার এটি অর্জন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমার বাবা একজন সামরিক কর্মকর্তা ছিলেন, আমার খুব ইচ্ছা ছিল তাকে যাতে আমি গর্বিত বোধ করাতে পারি। তো আমি আমার বাবা যখন আজকে আমাকে র্যাঙ্ক পড়ানোর সময় আমাকে স্যালিউট করলো, তো ওই জিনিসটা আমার সবথেকে বেশি চোখে পড়েছে। এর আগে বিমান বাহিনীর প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও দিক নির্দেশনায় দেশের আকাশ সীমার যে কোনো হুমকি মোকাবেলায় এই বাহিনী পরিপূর্ণ সক্ষমতা রয়েছে। ৫৩ বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ বিমান বাহিনীর ব্যাপ্তি ও পরিসর যেমনি বৃদ্ধি পেয়েছে, তেমনি ব্যাপকতায় এসেছে এর সামগ্রিক কর্মকাণ্ডেও। বর্তমানে বিমান বাহিনী আধুনিক প্রশিক্ষণ প্রযুক্তি ও সরঞ্জামাদি সমন্বয় সক্ষমতা ও অবস্থানগত দিক থেকে অতীতের তুলনায় অনেক বেশি উন্নত ও অগ্রসর। দেশের ক্লান্তি লগ্নে এবং যে কোনো সংকটে দেশ ও মানুষের কল্যাণে জাতীয় স্বার্থে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। দেশের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে দেশের সব দুর্যোগ সংকট মোকাবেলায় অন্যান্য বাহিনীর মতো বিমান বাহিনীর অবদানও অনিবার্য। তাই তো বিমান বাহিনীকে আরও চৌকস করে তুলতে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যশোর বিমান বাহিনী একাডেমি থেকে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।